হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আমি মেহেদীশাকিল। সো বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখেছিলাম যে কিভাবে একজন হ্যাকার চাইলে খুবই সহজে একটি থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার অ্যান্ড্রয়েড ফোনকে কমপ্লিটলি হ্যাক করে নিজের আয়ত্তে অথবা নিজে অ্যাক্সেস নিয়ে নিতে পারে। এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে একজন হ্যাকার চাইলে ফেক অ্যাপ্লিকেশন না ইউজ করে অথেন্টিক অ্যাপ্লিকেশনের মাধ্যমেও আপনার মোবাইলের অ্যাক্সেস নিয়ে নিতে পারে। অথেন্টিক অ্যাপ্লিকেশন বলতে বোঝাচ্ছি, ধরুন ফেসবুকের অ্যাপ্লিকেশন, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, এই সকল অ্যাপ্লিকেশনের মাধ্যমে চাইলেও একজন হ্যাকার আপনার মোবাইল ফোনের অ্যাক্সেস নিয়ে নিতে পারে। এটি করার জন্য একজন হ্যাকার কি করে, একটি অ্যাপ্লিকেশন ফাইলের ভেতরে তাদের নিজের ম্যালিশিয়াস কোড অথবা ম্যালিশিয়াস অ্যাপ্লিকেশন ইনজেক্ট করে দেয় এবং আপনি যখন সেই অ্যাপ্লিকেশনটি আপনার মোবাইল ফোনে ইনস্টল করবেন, এটি অবিকল কাজ করবে সেই অ্যাপ্লিকেশনের মতনই, কিন্তু ব্যাকগ্রাউন্ডে হ্যাকারের সেই ম্যালিশিয়াস কোডটি অথবা ম্যালিশিয়াস অ্যাপ্লিকেশনটিও রান করবে। লেটস সে ফর অ্যান এক্সাম্পল, আপনি ফেসবুকের একটা অ্যাপ্লিকেশন থার্ড পার্টি একটি ওয়েবসাইট থেকে ডাউনলোড করলেন। কোনো কারণবশত হতে পারে প্লে স্টোর থেকে আপনার এটি ইনস্টল হচ্ছে না, সো আপনি কি করলেন, থার্ড পার্টি একটি ওয়েবসাইট থেকে ফেসবুকের অ্যাপ্লিকেশন ডাউনলোড করলেন। দেন ফেসবুকের অ্যাপ্লিকেশনটি আপনি আপনার মোবাইল ফোনে ইনস্টল করলেন, ওপেন করলেন, আপনি এখানে লগ ইন করার মাধ্যমে ফেসবুক ইউজ করতে পারছেন, কিন্তু দেখা যাবে যে এই অ্যাপ্লিকেশনটির ব্যাকগ্রাউন্ডেই একটি ম্যালিশিয়াস অ্যাপ্লিকেশনও রান করছে এবং আপনি সেটি জানতেও পারবেন না। একজন হ্যাকার এই সকল অথেন্টিকেট অ্যাপ্লিকেশনের ভেতরে একটি ম্যালিশিয়াস ফাইল ইনক্লুড করে দিবে। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ফুল ডেমনস্ট্রেশন দেখাবো যে কিভাবে একজন হ্যাকার এই সকল কাজ করে। বাট গাইজ, ডিসক্লেমার ফার্স্ট, দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশনাল পারপোজ। আমি চাই না আমার এই ভিডিওটি দেখে আপনারা এই সকল অ্যাটাকগুলো অন্য কারো উপর অ্যাপ্লাই করেন, কারণ এটি কমপ্লিটলি একটি ইল্লিগ্যাল কাজ এবং আপনি যদি এই সকল কাজগুলো অন্যর অনুমতি ব্যতীত কারোর সাথে করেন তাহলে সেটি আপনার জন্য খুবই বিপজ্জনক হতে পারে এটির কারণে আপনার জেলও হবে। সো ভুলেও এই কাজটি অন্য কারোর সাথে ট্রাই করবেন না। আমার এই ভিডিওটি বানানোর মূল উদ্দেশ্য হলো যাতে আপনারা এই সকল হ্যাকিং অ্যাটাক সম্পর্কে জানতে পারেন এবং সাবধান থাকতে পারেন, যাতে একজন হ্যাকার এইভাবে আপনার মোবাইল ফোনে অথবা আপনার ডিভাইসগুলোতে কোনো প্রকার অ্যাক্সেস না নিতে পারে। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন দেন থ্যাংক ইউ সো মাচ। ওকে বন্ধুরা, সো আপনারা এখন আমার কম্পিউটারের স্ক্রিন এবং সাথে আমার মোবাইল ফোনের স্ক্রিনটিও দেখতে পাচ্ছেন। ওকে, সো একজন হ্যাকার একটি অথেন্টিক অ্যাপ্লিকেশনের ভেতরে তার ম্যালিশিয়াস কোড ইনজেক্ট করার জন্য সবার প্রথমে সে কি করবে, সে থার্ড পার্টি ওয়েবসাইট থেকে একটি এপিকে ফাইল ডাউনলোড করবে। হতে পারে সে গুগলে গিয়ে apkmirror.com এই ওয়েবসাইট থেকে যে কোনো একটি অথেন্টিক অ্যাপ্লিকেশনের অ্যান্ড্রয়েড এপিকে ফাইলটি ডাউনলোড করে নিতে পারে। লেটস সে সেখানে এসে সার্চ করলো ফেসবুক লাইট, দেন এন্টার প্রেস করলো এবং এখান থেকে ফেসবুক লাইট ডট এপিকে ফাইলটি ডাউনলোড করে নিতে পারে। সো এটি হচ্ছে সেই ফাইল যে ফাইলের ভেতরে একজন হ্যাকার চাইলে তার ম্যালিশিয়াস কোড অথবা ম্যালিশিয়াস অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনটি ইনজেক্ট করে দিতে পারে। সো আমি আগে থেকে এই ওয়েবসাইট থেকে একটি অ্যান্ড্রয়েড এপিকে ফাইল ডাউনলোড করে রেখেছি। সো লেটস সে একজন হ্যাকার কি করলো, এই অথেন্টিকেট অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেওয়ার পর এর মধ্যে তার নিজের ম্যালিশিয়াস ফাইলটি ইনজেক্ট করে দিল এবং SMS এর মাধ্যমে অথবা ইমেলের মাধ্যমে আপনাকে কোনো প্রলোভন দেখিয়ে বলল অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে আপনার মোবাইলে ইনস্টল করতে, যাতে আপনি কিছু বোনাস পাবেন। ফর অ্যান এক্সাম্পল, আপনি যদি একটি SMS পান যে গ্রামীণ ফোনের মাই জিপি অ্যাপ ইনস্টল করুন এই লিঙ্ক থেকে এবং 1 GB ডেটা ফ্রি পাবেন, কারণ জিপি ধরুন এরকম SMS পাঠায়। এখন এক্ষেত্রে আপনারা কি করবেন, আপনারা সেই লিঙ্ক থেকে মাই জিপি অ্যাপ ডাউনলোড করে ইনস্টল করবেন এবং ইনস্টল করে আপনার নাম্বার দিয়ে ভেরিফিকেশন করে আপনার মোবাইল ফোনে ওপেন করবেন। এক্ষেত্রে এই মাই জিপি অ্যাপ্লিকেশনটি অবিকল মাই জিপি অ্যাপের মতোই কাজ করবে, কিন্তু ব্যাকগ্রাউন্ডে কি হবে, এই মাই জিপি অ্যাপের ভেতরে ইনজেক্ট করা যে ম্যালিশিয়াস ফাইলটি রয়েছে সেই ফাইলটি আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে এক্সিকিউট করবে। সো হ্যাকার এই সকলভাবে আপনার মোবাইল ফোনে অ্যাক্সেস নিতে পারে। আমি এটি মাই জিপি অ্যাপের মাধ্যমে দেখাবো না, কারণ আপনারা বুঝতে পাচ্ছেন আমি যদি মাই জিপি অ্যাপের মাধ্যমে এটি ইনজেক্ট করে দেখাই তাহলে বাংলাদেশে এটি একটি লিগেল ইস্যু হয়েও দাঁড়াতে পারে। সো এর জন্য আমি মাই জিপি অ্যাপ করে দেখাবো না, আমি এটি দেখাবো অন্য একটি থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের মাধ্যমে। ওকে, সো এখন চলুন আমি আমার টার্মিনাল উইন্ডোটি ওপেন করে নিই। এখন এখান থেকে আমি যাব আমার ডাউনলোডস ফোল্ডারে, দেন আমার ইনজেক্ট ফোল্ডারে। সো এই ফোল্ডারে আমার অলরেডি একটি অ্যান্ড্রয়েড এপিকে ফাইল রয়েছে এবং একটি ব্যাশ স্ক্রিপ্ট রয়েছে, যেটি নিয়ে আমি পোস্ট করেছিলাম আমার কমিউনিটি ট্যাবে যে আমি একটি ব্যাশ স্ক্রিপ্ট লিখছি যেটি কি করবে, অটোমেটিক্যালি একটি ম্যালিশিয়াস ফাইল আমাদের এই অ্যান্ড্রয়েড এপিকে ফাইলের মধ্যে ইনক্লুড করে দিবে। আসলে এই স্ক্রিপ্টটি কি করে, এটি MSA ভেনম এবং মেটাসপ্লয়েড পেলোডের টাস্কগুলোকে অটোমেটেড করে দেয়। এটিতে এক্সট্রা তেমন কিছু করছে না, এটি খুবই নর্মাল একটি ইজি স্ক্রিপ্ট। আপনারা চাইলে এই স্ক্রিপ্টটি আমার গিটহাব প্রোফাইল থেকে দেখে নিতে পারেন এবং ডাউনলোড করে চাইলে মডিফাই করে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, এটি নর্মাল একটি স্ক্রিপ্ট। সো হ্যাকার কি করবে, হ্যাকার তার এরকম একটি স্ক্রিপ্টের মাধ্যমে একটি অথেন্টিক অ্যাপ্লিকেশনের ভেতরে একটি ম্যালিশিয়াস পেলোড জেনারেট করে ফেলবে। ওকে, তাহলে চলুন দেখে নিই কিভাবে একজন হ্যাকার চাইলে খুবই সহজে একটি অথেন্টিক অ্যাপ্লিকেশনের ভেতরে তার ম্যালিশিয়াস ফাইলটি ইনক্লুড করে দিতে পারে।
সো এর জন্য আমি আমার স্ক্রিপ্ট ইউজ করব, এবং আমার স্ক্রিপ্ট ইউজ করার জন্য আপনাকে অবশ্যই রুট ইউজার হতে হবে। সো এর জন্য আমি এখানে টাইপ করব sudo su। ওকে, দেন এখানে আমি নর্মালি আমার inject apk.sh ব্যাশ স্ক্রিপ্টটি রান করে দেব। এটি রান করার সাথে সাথে প্রথমে আপনার রুট ইউজারটি চেক করবে অথবা ভেরিফাই করবে, এবং যে সকল ফাইলগুলো আপনার কাইলিনাক্স কম্পিউটারে ইনস্টল করা দরকার সেগুলো ইনস্টল করে দিবে। এবং ইনস্টল করার পর আপনাদেরকে এটি আস্ক করবে সেট ইউর লোকাল হোস্ট। এখানে হ্যাকার কি করবে, তার নিজের আইপি অ্যাড্রেসে সেট করে দিবে। সো আমি এখানে টাইপ করলাম ইফ কনফিগ, এবং এখানে যদি আমি দেখি আমার এটির আইপি অ্যাড্রেস হচ্ছে 100। সো এখানে আমি টাইপ করব 192.168.0.100। দেন এখানে হ্যাকার তার একটি পোর্ট স্পেসিফাই করবে, আমি এখানে টাইপ করছি 4444। দেন ইন্টারপ্রেস করলাম। সো এটি হচ্ছে আমার সেই এপিকে ফাইল যেটা আমি ডাউনলোড করে রেখেছিলাম সেই ফোল্ডারে। সো আমি এটি এখানে পেস্ট করে দিচ্ছি তার নেমটি। দেন ইন্টারপ্রেস করব। দেন আমাদেরকে আস্ক করবে যে আপনারা কোন নেমে নতুন একটি ফাইল জেনারেট করতে চান। আমি এখানে টাইপ করছি new_file.apk। সো আমি চাই যে এই নামে একটি নতুন ফাইল জেনারেট করবে, যেটির ভেতরে এই অথেন্টিক অ্যাপ্লিকেশনটি থাকবে, প্লাস একটি ম্যালিসিয়াস এপিকে ফাইলও ইনজেক্ট হয়ে যাবে। দেন আমি এন্টারপ্রেস করব। তাহলে আমাদের এই স্ক্রিপ্টটি অটোমেটিক্যালি একটি ম্যালিসিয়াস এপিকে ফাইল সে অথেন্টিক অ্যাপ্লিকেশনের ভেতরে ইনজেক্ট করে দিবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি কি পারমিশন অ্যাড করা হচ্ছে, কল, ফোন, ক্যামেরা, রেকর্ড অডিও, সেন্ড SMS, এই সকল পারমিশনগুলো সেই অ্যাপ্লিকেশনের ভেতরে ইনক্লুড করে দেওয়া হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে নতুন একটি ফাইল জেনারেট হয়েছে new_file.apk, এবং এটিকে আমি অটোমেটিক্যালি একটি ওয়েব সার্ভারে পাঠিয়ে দিয়েছি, যাতে আমরা এই লিঙ্কে গেলে সেই ফাইলটি ডাউনলোড করতে পারি। ওকে, সো আমি যদি এখানে টাইপ করি ls, তাহলে আপনারা দেখতে পারবেন এখানে new_file.apk নামে একটি ফাইল জেনারেট হয়েছে, এবং এই ফাইলটি ওয়েব সার্ভারে আপলোড করা হয়েছে, যেটির ইউআরএল হচ্ছে এটি। সো ভিকটিম যদি এখন এই লিঙ্কে ভিজিট করে সে একটি এপিকে ফাইল ডাউনলোড করতে পারবে। লেটস সে এইভাবে আইপি অ্যাড্রেস থাকলে অনেকে সন্দেহ হতে পারে। সো হ্যাকার এখানে কি করবে, সে ইউআরএল শর্ট লিঙ্কগুলো ইউজ করবে, লেটস সে বিটলি অর টাইনি ইউআরএল, এরকম অপশনগুলো ইউজ করে এটিকে একটি শর্ট লিঙ্কে তৈরি করবে। দেন এটিকে আপনাকে SMS এর মাধ্যমে হোক অথবা অন্য কোনো মাধ্যমে আপনার কাছে পাঠিয়ে দিবে। এখন চলুন দেখা যাক যে এটি আসলে কিভাবে কাজ করে। সো হ্যাকার এটি আপলোড করার পর সে তার কাইলিনাক্স কম্পিউটারে মেটাসপ্লয়েট ফ্রেমওয়ার্কটি অথবা MSF কনসোলটি এনেবল করবে। সো এর জন্য আমি আলাদা একটি টার্মিনাল উইন্ডো নিয়ে নিই, এবং এখানে আমি টাইপ করব MSF কনসোল। ওকে, সো এখন চলুন আমি বাকি কনফিগারেশনগুলো করে ফেলি। ওকে, সো হ্যাকারের কনফিগারেশন করা শেষ। এখন ফর এক্সাম্পল ধরে নিন আমার এই ডিভাইসটি হচ্ছে ভিকটিম ডিভাইস, আমার মোবাইল ডিভাইসটি, এবং এটিতে একটি SMS আসছে কোন প্রলোভন দেখিয়ে, যে ধরুন মাইজিপির মতন একটি প্রলোভন দেখিয়ে যে আপনারা যদি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করেন আপনারা কোনো প্রকার ফ্রি এমবি পাবেন অথবা ক্যাশব্যাক অফার জিততে পারেন, এরকম একটি প্রলোভন দেখেছে। এবং ভিকটিম সে প্রলোভনে পড়ে সে ব্রাউজার ওপেন করে সেই লিঙ্কে ভিজিট করছে। সো এটি হচ্ছে আমাদের সেই লিঙ্ক। এখন ভিকটিম কি করলো, এই লিঙ্কে ভিজিট করলো এবং অ্যাপিকে ফাইলটি ডাউনলোড করলো। ওকে, সো এটি হচ্ছে সে ফাইল। এখন আমরা যদি ফাইলটি ওপেন করি, সো আপনারা দেখতে পাচ্ছেন স্টার্ট রানিং নামে এটি একটি অ্যাপ্লিকেশন। এখন আমি ইনস্টলে ক্লিক করব। ইনস্টল করার সাথে সাথে এটি নর্মাল ইনস্টল হচ্ছে। ওকে, সো আপনারা দেখতে পাচ্ছেন নর্মালি অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেছে কোনো প্রকার অ্যালার্ট ছাড়াই, কারণ এই ডিভাইসটি এটিকে একটি অরিজিনাল অথেন্টিক অ্যাপ্লিকেশনই মনে করছে, এবং সেটি ধরতে পারছে না যে এর ভেতরে কোনো ম্যালিসিয়াস ফাইল রয়েছে কিনা। এখন ভিকটিম যখনই ওপেনে ক্লিক করবে একটি সেশন ওপেন হয়ে গেছে, এবং আপনার মোবাইল ফোনে যদি লক্ষ্য করেন এটি নর্মাল একটি অ্যাপ্লিকেশন যেটি রানিং ট্র্যাকার অ্যাপ, এবং এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা চাইলে আপনাদের ডেইলি ওয়ার্কআউট ট্র্যাক করতে পারেন, এবং এই অ্যাপ্লিকেশনটি যেভাবে কাজ করা দরকার ছিল সেভাবে কাজ করছে। কিন্তু ব্যাকএন্ডে দেখুন এখানে হ্যাকার তার টার্মিনালে একটি অ্যাক্সেস পেয়ে গেছে। এখন হ্যাকার চাইলে খুবই সহজে তার এই টার্মিনাল থেকে আপনার এই ভিকটিমের মোবাইল ফোনকে অ্যাক্সেস করতে পারে। লেটস সে আমি চাচ্ছি যে এই মোবাইল ফোনে সবার উপরে এখন কি ওপেন রয়েছে একটি স্ক্রিনশট নিব। সো হ্যাকার এক্ষেত্রে কি করবে, সে তার টার্মিনাল উইন্ডোতে নর্মাল টাইপ করবে স্ক্রিনশট, দেন এন্টারপ্রেস করবে। এন্টারপ্রেস করার সাথে সাথে স্ক্রিনশট এই ডাইরেক্টরিতে সেভ হয়ে যাবে। এখন আমরা যদি আমাদের কাইলিনাক্স ফোল্ডারে যাই, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি জেপিজি ফাইল রয়েছে, এবং এই ফাইলটি যদি আমি ওপেন করি, এটি দেখতে পাচ্ছেন এই মোবাইল ফোনের স্ক্রিনশট। এভাবে একজন হ্যাকার চাইলে এখন এই মোবাইল ফোনে কমপ্লিট অ্যাক্সেস নিয়ে নিতে পারে। সে চাইলে তার স্ক্রিনে কি কি চলছে সবকিছু দেখতে পারবে, সে তার SMS ডাউন করতে পারবে। সো আমি যদি এখানে টাইপ করি হেল্প, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি কি অপশন রয়েছে, যেমন জিওলোকেট এই কমান্ডটির মাধ্যমে চাইলে একজন হ্যাকার এখন এই ভিকটিমের লোকেশনটি জানতে পারবে, ডাম্প SMS এর মাধ্যমে SMS দেখতে পারবে, ডাম্প কন্ট্যাক্টের মাধ্যমে কন্ট্যাক্ট লিস্ট দেখতে পারবে। এই সকল কাজগুলো একজন হ্যাকার তার টার্মিনাল উইন্ডো থেকে করতে পারবে। এমনকি এই ডিভাইস থেকে চাইলে সেন্ড SMS কমান্ডের মাধ্যমে অন্য কাউকে SMSও পাঠাতে পারবে, এবং ডাম্প SMS এর মাধ্যমে তো বললামই SMS গুলো রিডও করতে পারবে। সো এভাবে একজন হ্যাকার চাইলে খুবই সহজে একটি অথেন্টিকেট অ্যাপ্লিকেশনের মাধ্যমে একজন ভিকটিমের মোবাইল ফোনের অ্যাক্সেস নিয়ে নিতে পারে।
আমি এই সকল অনেকগুলো কমান্ডের ব্যবহার আমার আগের ভিডিওতে দেখিয়েছি, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। সো বন্ধুরা, আপনারা দেখলেন হ্যাকার চাইলে খুবই সহজে কিভাবে একটি অথেন্টিক অ্যাপ্লিকেশনের ভেতরে তাদের কোড কলা ম্যালিশিয়াস ফাইল ইনজেক্ট করে দিয়ে আপনার মোবাইল ফোনে অ্যাক্সেস নিয়ে নিতে পারে। সো আপনি যদি এই সকল হ্যাকিং অ্যাটাক থেকে সিকিউর থাকতে চান, তাহলে কখনোই কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে অথবা কোনো SMS পাওয়া লিঙ্ক থেকে ক্লিক করবেন না এবং সেখান থেকে কিছু ডাউনলোড করে আপনার মোবাইল ফোনে কখনোই ইনস্টল করবেন না, কারণ আপনারা জানেন না সেই SMS টি কোথায় থেকে আসছে। হতে পারে সেটি মাইজিবি অথবা বাংলা লিঙ্ক, যে কোনো অ্যাপ্লিকেশন। যদি এটি আপনার অজানা কোনো নাম্বার থেকে SMS আসে, আপনারা কখনোই সেটি ওপেন করবেন না। আপনারা দরকার পড়লে সেটি প্লে স্টোর থেকে ইনস্টল করবেন, কিন্তু কখনো এইভাবে কোনো লিঙ্ক থেকে ইনস্টল করবেন না। এটি করার কারণে আপনার মোবাইল ফোন হ্যাকারের অ্যাক্সেসে চলে যেতে পারে। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনার কাছে ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং আপনার মতামতগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুবই সহজে আপনি আপনার ডিভাইসে পেয়ে যান। আর আপনার যদি সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং, ওয়েব পেন টেস্টিং অথবা বাগ হান্টিং এই সকল বিষয়ে ইন্টারেস্ট থেকে থাকে এবং আপনি এই সকল বিষয় শিখতে চান, তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে আমার দুটি কোর্সের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে আমার সেই কোর্সে জয়েন করতে পারেন। সো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।